আপনি তো দেখি আসলে ঝামেলার লোক। একবার বলছেন থানায় নামা দিয়ে আসবেন, আবার বলতেছেন বাসায় নামা দিয়ে আসবেন। আমি তো ঠিক বুঝে উঠতে পারতেছি না। বসুন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ঝামেলার লোক, কিন্তু ঝামেলা তাদের সাথেই যারা যারা আমার কথা শুনে না। আপনি বলেন, আপনার সব কথা আমি শুনবো, দরকার হলে কিন্তু রাত পর্যন্ত আমি শুনবো সব কথা। বলেন আপনি। হ্যাঁ, আমার ছেলেও তাই চায়। না না, ছেলে বলে সব কথা শোনার দরকার নেই, প্রশ্রয় দেওয়ার দরকার নেই। কি বলেন ভাই? ভেতরে আসো। আমাকে এ সময় আশা করেননি, তাই না? মানে? না মানে সকালবেলা তো একবার ডাকা হলোই, আবার এলাম, কিন্তু আমাদের দুজনের এখন বারবার দেখা হওয়া দরকার। কেন? প্রয়োজনে, আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে। আপনি ভেতরে এসে কথা বলুন। হ্যাঁ, চা খেতে এসেছি। আতর আলী আপনার চায়ের এত প্রশংসা করে না, শুনে খুব লোভ হয়। সরি, এখন আপনাকে আমি চা খাওয়াতে পারবো না। চা খাওয়া ছাড়া কথা বলা সম্ভব হলে তার মানে আপনার কথা বলার প্রয়োজন নেই। বলতেই তো এসেছিলাম, আপনি তো শুনতে চাননি। এখন অন্যেরা বলবে। কি বোঝাতে চাইছেন? বোঝো না তুমি? তোমার মতো ইতর প্রজাতির মানুষ আমার জীবনে এটাই প্রথম। এই শহরটাকে আমি খুব ভালোভাবে চিনি। ভুলে যাচ্ছ আমি আর আতর এক না। কি করবে তুমি? কি করবে তুমি? করো দেখি। তোমাকেও তো আমার দেখার প্রয়োজন আছে। এটাও জেনে যাও, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। চা কবে কিছু খাবে? না না, আমাদের কোনো নেশা। সত্যি করে বলেন তো, আপনি আমার নিয়ে কি করতেছেন? ছোটবেলায় শুনেছি যে ফাঁসির আগে নাকি ওই লোকটারে ভালো মন্দ কিছু খাওয়ায়। তুমি কি কিছু করো? না, কিছু করতে চাও? এখন আপনার হাত থেকে রক্ষা পেতে চাই, মানে সারা পেতে চাই। আমি যদি তোমাকে একটা কাজ দিই? এই যে আমার ঝামেলাতে ফেলে দিলেন। একটু আগে বললেন যে থানায় নামে দিয়ে আসবেন, একবার বললেন বাসায় নামে দিয়ে আসবেন, এখন আবার বলতেছেন যে একটা কাজের মধ্যে ছেড়ে দিবেন। আমি তো গুলিয়ে ফেলছি। চাকরি করবে আমার এখানে? আমি কারো চাকরি করি না। ব্যবসা করবে আমার সাথে? জি। আর কতদিন এই শহরে আগন্তুক হয়ে থাকবে? চাও কিছু? আপনি আমারে লোভ দেখাচ্ছেন? না, স্বপ্ন দেখাচ্ছি। স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? যদি নিজের হাতেই স্বপ্নকে দূরে ঠেলে দাও তাহলে তো দুঃস্বপ্নই অপেক্ষা করছে। ছোট্ট ছোট্ট একটা কাজ করবে আমার জন্য? তুমি তো শহরটাকে নিজের হাতের মুঠোয় চাও। এনে দেবো। এই যে ভাই দোকানে, শুনুন তো, আচ্ছা জয়ন্ত সাহেবের ছিল দিকে একবারের জন্য আসেনি?
আচ্ছা এই লোকটা যে কখন কোথায় যায় কি করে, আচ্ছা ঠিক আছে আচ্ছা এক কাপ চা খেয়ে যান। আপনি বলছেন। আরে বসেন, পয়সা লাগবে না। না না পয়সা কোনো ব্যাপার না, সে তো ধরুন যে চাইলে দেয়াই যায়। না না, এই 2-3 টাকার জন্য আপনার বিরক্ত করব না। এমনিতে নানান ঝামেলার মধ্যে আছেন। ঝামেলা? সেটা আপনি জানলেন কি করে? চায়ের দোকান হলো 12 জায়গা, 12 রকমের মানুষ আসে, 12 রকমের কথা হয়। কি সাংঘাতিক! আপনি এর মধ্যে ব্যাপারটা বুঝে ফেলেছেন। চোখ কানটা একটু খোলা রাখলেই হয়। আরে আপনার চোখ কান তো বেশ খোলামেলা। মুখটাও। কি ভাবতেছেন দাদা? না ভাবছি যে এর মধ্যে এত লোক জেনে গেল। ভয় পাইছেন? না না ভয় কিসের ভয়? ড্যাড, তুমি এ সময় বাসায়? হ্যাঁ আমি তো অফিস ছেড়ে এলাম, কিন্তু তুমি এখন বাসায় কি করছো? তোমার জন্য একটা ভালো খবর আছে। আবার বিজনেসের কাজে দেশের বাইরে যেতে হবে। I hate it. হ্যাঁ আমি জানি এটা তুমি পছন্দ করো না, সরি। কিন্তু এখন আমি তোমাকে একটা খবর শোনাতে পারি যেটা তুমি খুব পছন্দ করবে। আতর আলী আমার আজ অফিসে এসেছিল। কি বিশ্বাস করতে ইচ্ছে করছে না? How come? ড্যাড, প্লিজ হাসি রেখে আসল কথাটা বলো। যদি বলি আতর আলী এখন তোমার কাছ থেকে করে দেবে। আতর আলীর সাথে আমার কথা হয়েছে। কি কথা হচ্ছে? বললাম তো তোমার কাজটা এখন আতর আলী করে দেবে। আতর আলীকে তুমি কি করতে বলেছো? হয়তো অস্ত্র কেন, সময় হলেই দেখা যাবে আতর আলী কি করতে পারে। আর তাছাড়া আতর আলীকে তো এই শহরে টিকে থাকতে হবে। আতর আলীকে কি বলেছো? নিজেকে ভেবে ফেলতে? সবাইকে নিজের মতো বোকা ভাবো কেন? তাহলে তাহলে কি করবে আতর আলী? না 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 না, এভাবে মাথা নাড়ালে তো হবে না। হ্যাঁ ভয়টা যে কিসের সেটা আগে বলতে হবে। আরে ভাই, এইসব ঘটনা জানাজানি হইলে একটা ভয়ের ব্যাপার আছে না? তাই নাকি? এর মধ্যে ভয়ের ব্যাপার রয়েছে? না জয়ন্ত সাহেব তো আমাকে বললেন। আরে জয়ন্ত সাহেব তো সে কইছে আপনারা বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য? তা আমি তো এমন কিছুই করিনি। আরে এইসব ঘটনায় কিছু করা লাগে না, ওই 3 জনের একজন হইলেই হয়। 3 জন? 3 জন মানে আমি আমি না, নিশি, জয়ন্ত আর হচ্ছে আতর, তারপরে আমি, 4 না 4। তাহলে তো ভয়ের কিছু নেই।